অনুভব করছো কি শান্তির আভাস? বাতাসে বইছে রমজানের সুবাস। হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ ইটস ফুডি জান্নাত। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান উপলক্ষে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার আমি ইটস ফুডি জান্নাত হাজির হয়ে গেলাম। তো আজকে বানাবো ডিম ফিঙ্গার চপ। এইখানে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তো সুন্দরভাবে ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি, দেখতেই পারছেন। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, গ্রেট করলে খুব সুবিধা হয়, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। তো এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, চালের গুঁড়ো, সাথে দিয়ে দিব ময়দা, আদা রসুন বাটা। সব কিছু একসাথে আমি সুন্দরভাবে মিক্স করে নিব এটাকে। দেন আলতো হাতে এক এক করে সব কিছু মিক্স করে নিব। যদি দেখেন এটা ঠিকভাবে মিক্স হচ্ছে না, মানে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তখন 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন এটার মধ্যে অ্যান্ড সুন্দরভাবে মিক্স করে নেবেন। এরপর আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নিতে পারবেন যেইভাবে ইচ্ছা। তো আমি এইরকম মিডিয়াম আর কি লম্বাটে সাইজ করেছি। দেন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রাম্বসে সুন্দরভাবে এগুলোকে কোট করে নিব। ব্রেড ক্রাম্বস যদি আপনাদের বাসায় না থাকে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আমি রোজা রেখে ভয়েস ওভার দিচ্ছি, তাই আর কি গলার কণ্ঠটা খুব আস্তে আর অনেক আস্তে কথা বলছি। তো এইভাবে আমি ব্রেড ক্রাম্বসে মুড়িয়ে সুন্দরভাবে এখন এইগুলোকে গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো আপনারা যেভাবে মন চায় সেভাবে শেপ দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে পারেন। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে এক এক করে উল্টিয়ে দিচ্ছিলাম। খুব সাবধানে উল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। তো এইটা রেডি হয়ে গেল আমার ডিমের ফিঙ্গার এগ চপ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই ইফতারে এরকম হেলদি মজাদার খাবার বাসায় বানিয়ে খাবেন। বাইরের খাবার থেকে কিন্তু বাসার খাবারটা বেশি মজা হয়, মনে রাখবেন। আসসালামু আলাইকুম।